দেখুন যে ভেতরে কুমড়োটা কতটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা শুধু ফুলেছে দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী কিচেন চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা এখানে নিয়েছি একটা মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো দিয়ে বন্ধুরা দোকানের মতো কিভাবে ফুলকো ফুলকো আমি বেগনি তৈরি করি তো সেটাই দেখাবো। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আর যেসব সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেসব সকল বন্ধুদেরকে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো সবার প্রথমে আমি কুমড়োটাকে কেটে ভালো করে পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের জমির কুমড়ো। কুমড়োটা তুলে নিয়ে আসছে, এবার আমি কাটবো। তো কুমড়োটা এইভাবে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কুমড়োটা কতটা নিটোল, খুবই সুন্দর। দেখুন বেগনি করে খেতে বন্ধুরা, কুমড়োর বেগনি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কুমড়ো বেগনিটা একটু বড় বড় করবো। তো দেখুন এটাকে ভালোভাবে আমি ছিলে নিয়েছি। তো বন্ধুরা এটা আমি জল দিয়ে ধোবো না, জল দিয়ে ধুলে বন্ধুরা একদম ফ্যাকাশে লাগে। তাই আমি এইভাবে একটা একটা করে ভালোভাবে পিস পিস করে কেটে নেবো। দেখুন, তো দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এই যে এই সাইজে কাটবো। তো দেখুন আমি এগুলো কেটে নিয়েছি। তো আর এক পিস কেটে নেবো, এটাকেও ছিলে নেবো এইভাবে। তো দেখুন এটাও ছেলা হয়ে গেছে, তো এটাও আমি কাটবো এবার। তো দেখুন তো দেখুন আমি এখানে নিয়েছি বেগনিটা করার জন্য কি কি। তো এখানে নিয়েছি দেখুন এক প্যাকেট ফরচুন বেসন, আর এখানে আছে কর্নফ্লাওয়ার, আর কিছুটা নিয়েছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা এতটা দেবো না, অল্প একটু দেবো। তো প্রথমে আমি বেসনটাকে কেটে নেবো। আমি ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার, আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে যাচ্ছে 2 চামচের মতো। খাবার সোডা, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালোভাবে মিক্স করে নেব। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছে, তাই এবার আমি জল দেবো আর অল্প অল্প করে বেটারগুলো গুলে নেব। তো বন্ধুরা এইভাবে যদি হাত দিয়ে যদি ভালোভাবে মিক্স করে নেন তো বেটারটা অনেকটাই ভালো হয় হাত দিয়ে করলে পরে। আর এই যে বন্ধুরা দেখলেন চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিলাম। তো এই যে মচমচে যে ভাবটা আছে, তো এই চালের গুঁড়িটা দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে আর খুবই মচমচে হয়। তো দেখুন বেটাটাকে অনেকক্ষণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেখে নিয়েছে। তো দেখুন এইভাবে করবে, তখনই বন্ধুরা বেটাটাকে ভালোভাবে দেখবেন যে মাখা হয়ে গেছে, ঠিক এইভাবে। তো দেখুন এখন আমার মাখা হয়ে গেছে, তাই এবার আমি বেগনিটা করা শুরু করে দেব। তো দিয়ে দিচ্ছে সাদা তেল। বন্ধুরা আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। তো তেলটা একটু গরম হতে থাকুক, ততক্ষণ আমি ভালোভাবে এগুলো সব জোগাড় করে নেব। তো দেখুন
কড়াই তেলটা অনেকটা গরম হয়ে গেছে, তো এবার আমি একে একে বেগুনিগুলো ছাড়বো। তো দেখুন বন্ধুরা, বেগুনিগুলো কতটা ফুলে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এক পিঠ দিয়েছি আর এক পিঠ উল্টিয়ে দেবো। ভালোভাবে লাল লাল করে কড়া করে ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে দোকানের মতনই হয়েছে দেখুন। তো আবার আমি এইভাবে ছাড়বো। সরিয়ে দিতে হবে। দেখুন আবারও উল্টিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব। তো বেগুনিগুলো শুধু কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, একেবারে দেখুন দোকানের মতোই হয়েছে। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে আর কত সুন্দর শুধু ফুলেছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আবারও তুলে নেব। তেলটাকে এইভাবে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন সব বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন দোকানের মতো যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি হয়ে থাকে বন্ধুরা, আমার তো দেখতে খুবই ভালো লাগছে। তো এই বিট লবণ দিয়ে বন্ধুরা যাতে একটা করে কামড় দেওয়া হয় না, তো খুবই ভালো লাগে। আর এখন তো মেঘলা মেঘলা ওয়েদার, এই ওয়েদারতে বন্ধুরা সকাল বা সন্ধ্যাতে যদি চায়ের সাথে এক কামড় করে বেগুনি খান তো খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন প্রত্যেকটা বেগুনিতে আমি বিট লবণ দিয়ে দিয়েছি। গরম গরম বেগুনিতে যদি এইভাবে বিট লবণ দিয়ে খাওয়া যায় বন্ধুরা খুবই ভালো লাগে। বিশেষ করে মেঘলা মেঘলা ওয়েদারতে বন্ধুরা বেশি ভালো লাগে। এদিকে সরাই ফুলেছে দেখো, তো গরম গরম তো খেতে বেশি ভালো লাগবে খা। তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন যে ভেতরে কুমড়োটা কতটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা শুধু ফুলেছে দেখুন, একেবারে দেখুন ফুলে একদম টইটম্ব হয়ে গেছে। তো আমি খেয়ে দেখছি কেমন লাগছে, দোকানের মতো হয়েছে কিনা। গরম গরম বেগুনি বিট লবণ দিয়ে হেবি সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা দেখুন এক থালা বেগুনি ভেজে নিয়েছি। তো এই বেগুনি বন্ধুরা, কুমড়ো বেগুনি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা যেন সাপোর্ট করতে যেন একেবারেই ভুলবেন না।